আচ্ছা, তোমরা কি ইতিহাস বা ভূগোলে 100তে 100 বা সর্বোচ্চ নম্বর তুলতে চাও? তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিং করতেই হবে। অনেকের কাছে এই ম্যাপ পয়েন্টিং ব্যাপারটা অসুবিধাজনক বলে মনে হয়, কিন্তু আজকে আমি তোমাদের যেসব ম্যাপ পয়েন্টিংগুলো দেব সেগুলো তোমরা যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের এই অসুবিধার সম্মুখীন হতে হবে না। প্রথমে আসি ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে। ইতিহাসে 4 নম্বর থাকে ম্যাপ পয়েন্টিংয়ে। এই 4টি নম্বর যদি সঠিকভাবে ম্যাপ পয়েন্টিং করে তুলতে পারো তাহলে কিন্তু অনেকখানি লাভ। তাই এগুলো প্র্যাকটিস করো, আর আমি নিচে তোমাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের কিছু কেন্দ্রের নাম দিচ্ছি। তাহলে এই স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নাও। 1 নম্বর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ। 2 নম্বর নীল বিদ্রোহের একটি এলাকা রংপুর যশোর। 3 নম্বর রংপুর বিদ্রোহের এলাকা। 4 নম্বর কোল বিদ্রোহের এলাকা ছোটনাগপুর। 5 দেশীয় রাজ্য কাশ্মীর জুনাগড়। 6 পুনর্গঠিত রাজ্য রাজস্থান মহারাষ্ট্র। 7 চুয়ার বিদ্রোহের একটি এলাকা। 8 মুন্ডা বিদ্রোহের একটি এলাকা। 9 নম্বর ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। 10 নম্বর আইন অমান্য আন্দোলনের এলাকার ডান্ডি। এবার আসি ভূগোলের ম্যাপ পয়েন্টিং সম্পর্কে। ভূগোলে কিন্তু তোমাদের পুরো 10 নম্বর থাকে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য, অতএব এটা তোমাদের 10-এ 10 আনতেই হবে। তাহলে দেখে নাও ভূগোলে আমরা কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছি। 1 শিবালিক পর্বত। 2 আরাবল্লী পর্বত। 3 পূর্বঘাট পর্বতমালা। 4 কৃষ্ণা নদী। 5 কাবেরী নদী। 6 গোদাবরী নদী। 7 লোকটাক হ্রদ। 8 বছরের দুবার বৃষ্টিপাত হয় এমন অঞ্চল। 9 উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতের কেন্দ্র। 10 ভারতের শুষ্ক অঞ্চল। 11 ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল। 12 একটি অল্প বৃষ্টিযুক্ত অঞ্চল। 13 ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল। 14 ভারতের একটি কৃষি মৃত্তিকা যুক্ত অঞ্চল। 15 দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল। 16 ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। 17 উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। 18 পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন কেন্দ্র। 19 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। 20 পশ্চিম উপকূলের শুল্ক মুক্ত অঞ্চল। 21 ভারতের ম্যানচেস্টার। 22 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। 23 রুর অঞ্চল। 24 ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র। 25 বিশাখাপত্তনম কেন্দ্র। ব্যাস, তাহলে তোমাদের আর চিন্তা নেই। তোমাদের ম্যাপ পয়েন্টিং রিলেটেড সব ইস্যু আশা করি আমরা এই ভিডিওতে সলভ করতে পেরেছি। এরমই টিপস অ্যান্ড ট্রিক্স যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ফলো করতে থাকো।